নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঘুগনি রেসিপি বা ঘুগনির চাট রেসিপি। আমি যেভাবে বানাচ্ছি একবার এইভাবে ট্রাই করো। আশা করি ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণই পছন্দ হবে। রুটি, পরোটা, লুচি সবের সাথে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ঘুগনি রেসিপি। চাট বা ঘুগনি বানানোর জন্য এখানে আমি প্রথমে মটর ভিজিয়ে রেখেছিলাম। 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়। এখানে আমি পুরো রাতে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 12 ঘন্টার মতো ভেজানো ছিল। এখন আমি ভালো মতো ধুয়ে প্রেসার কুকারে 3 থেকে 4টা সিটি দিয়ে নেব। 2 থেকে 3 বার ভালো মতো ধুয়ে নিয়েছি। মটরগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 বাটি জল, ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দুটো তেজপাতা, আর দিয়ে দেব সামান্য সরষের তেল। এবার আমি 3 থেকে 4টা সিটি দিয়ে নেব প্রেসারে। অন্যদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম ছোটো এলাচ, বড় এলাচ, গোটা ধনে, জিরে, কয়েকটা লবঙ্গ, আর দিয়ে দেব হাফ চামচেরও কম কালো জিরে। এবার সমস্ত মশলা ভালো মতো ভেজে নেব। বেশিক্ষণ সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। মশলা দিয়ে যখন হালকা সুন্দর গন্ধ বেরোবে তখনই আমি নামিয়ে নেব। বেশি ভাজা হলে কিন্তু পুড়ে যাবে আর মশলাটা তেতো লাগবে খেতে। গোটা মশলাগুলো ভেজে নিয়ে এখন আমি সবজি কেটে নিয়েছি। এখানে আলু টুকরো করে নিয়েছি, 2টো আলু, রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর একটা পেঁয়াজ আমি একটু বড় করে কেটেছি, এটা আমি মিক্সিতে দেব। আর একটা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, এটা আমি সোমবারে দেব। এবার আমি মশলাটা করে নেব। দিয়ে দিলাম বড় সাইজের কেটে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন আর কেটে রাখা টমেটো। এবারে আমি কড়াইয়ে দিয়ে দেব সরষের তেল। সমস্ত রান্নাটাই কিন্তু আমি সরষের তেলেই করব। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব টুকরো করে রাখা আলু। আলুগুলো আমি হালকা করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে হালকা করে আলুগুলো ভেজে নেব। এই আলুর মধ্যে আমি এখন দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য হলুদ। হলুদ লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভাজলে কিন্তু হয়ে যাবে। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আলুগুলো তেল ঝরিয়ে তুলে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। কুচনো পেঁয়াজগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এবারে মিক্সিতে পেস্ট করে নেওয়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। টমেটো, আদা, রসুন আর পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর হালকা জল দিয়ে দেব, দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানোর মাঝে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ। যেহেতু মটর সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, সেই জন্য হাফ চামচ লবণই আমি এখানে দিলাম। আর দিয়ে দেব 1.5 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে ভালো মতো নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে এখন দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। মশলা কষানোর মাঝেই কিন্তু এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুর টুকরোগুলো না হলে কিন্তু সেদ্ধ হবে না। এই আলুগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এবারে এইভাবে নাড়াচাড়া করতে করতেই মশলাটাকে একদম কষিয়ে নেব সুন্দরভাবে। কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্যই কিন্তু রঙটা এরকম ডিপ হয়েছে, কিন্তু মটরগুলো যখন দিয়ে দেব তখন কিন্তু এতটা ডিপ রঙ থাকবে না, অনেকটাই হালকা হয়ে যাবে। তো এখন সেদ্ধ করা মটরগুলো আমি দিয়ে দিচ্ছি। মটর সেদ্ধর জল সহই কিন্তু আমি দিয়ে দিলাম, এক্সট্রা জল কিন্তু আমি এখানে আর ব্যবহার করব না। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর মটর তো আগের থেকেই সেদ্ধ করাই আছে। 6 থেকে 7 মিনিট ভালো মতো ফুটিয়ে নেব, জলটাও অনেকটাই শুকিয়ে আসবে। তোমরা দেখে বুঝতেই পারছো কালারটা কিন্তু আর অতটা ডিপ নেই, আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে। একটু ঝোলঝোলই নামাবো, কারণ অনেকটা জল কিন্তু টেনে নেবে ঠান্ডা হওয়ার পর। প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো। এখানে হাফ চামচই দিলাম, কারণ আমি আগে থেকে গোটা মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটার 2 চামচ আমি দিয়ে দেব। শাহি গরম মশলার গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। প্রায় হয়ে এসেছে। এখন গ্যাসের ফ্লেমটা কমানো আছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব কুচনো ধনেপাতা। ধনেপাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই জমে গেছে, আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো গাজর। এগুলো একদমই অপশনাল, এটা চাটের মতো যদি খেতে চাও তাহলে এইভাবে খেলে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম কুচনো শসা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা, আর দিয়ে দেব ঝুরি ভাজা। এইভাবে খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। তাহলে আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। আর আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর আমার বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। ধন্যবাদ।